আপনার টিকটক আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি তো জানেন না যে আপনার ফোনে টিকটক আইডি হয়তো বা লগ ইন করা আছে, কিন্তু আপনি জানেন না যে আপনার অজান্তেই অন্য কেউ কিন্তু আপনার টিকটক আইডি ব্যবহার করছে। সো এইটা আপনি ধরবেন কীভাবে বা বুঝবেন কীভাবে, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি বুঝবেন যে আপনার একটা টিকটক আইডি সেটা অন্য কোনো ডিভাইসে ব্যবহার হচ্ছে কিনা। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীভাবে আপনি চেক করবেন এবং এটা কীভাবে আপনি বন্ধ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটা অনুরোধ করে নেব আপনাদের সামনে, এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে যদি ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যেতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু ঢুকতে হবে। তো আমি প্রথমে চলে গেলাম আমার টিকটক অ্যাপ্লিকেশনের ভিতরে। আপনারা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে যেভাবে প্রসেসটা দেখাবো আপনারা সেভাবে ফলো করবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমি টিকটক অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রোফাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই প্রোফাইলের উপর একটা ট্যাপ করে দেবেন। এই প্রোফাইলের উপরে আপনি যখন ট্যাপ করে দেবেন, একদম উপর দিকে দেখবেন যে 3 ডট মেনু নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই 3 ডট মেনুতে আপনি একটা ট্যাপ করে দেবেন। এই 3 ডট মেনুতে যখন ট্যাপ করে দেবেন, তারপর নিচে দেখতে পাবেন এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে? আবার আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি, সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন আপনি ট্যাপ করে দেবেন, আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি চলে আসবে। এটা আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে দেখবেন যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা অপশন আছে। ওকে, সরি, একটু ব্যাক করে আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এই সিকিউরিটি অ্যান্ড লগ ইন এখানে আপনি একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন, এখানে দেখতে পাবেন ম্যানেজিং ডিভাইস। ওকে, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন মূলত যে আপনার এই টিকটক আইডিতে কয়টা ফোনে বা কয়টা ডিভাইসে এটা লগ ইন করা আছে। একটু অপেক্ষা করেন, আমার একটু লোডিং হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমার ফোনে দেখাচ্ছে যে এটা মোটামুটি 3টা ডিভাইসে কিন্তু দেখাচ্ছে যে লগ ইন করা আছে। কীভাবে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে এটা আমার ফোন স্যামসাং গ্যালাক্সি A30, এটা হচ্ছে আমার পার্সোনাল যে নিজের ফোনটা এটা। এখানে আরেকটা দেখাচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে স্যামসাং গ্যালাক্সি A30 অ্যাপস লেখা আছে, দেখেন এখানে কিন্তু APP লেখা আছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার যে ক্রোম ব্রাউজার, একটা ওয়েবসাইটে একটা ক্রোম ব্রাউজার, এটা কিন্তু লগ ইন করা আছে। মোটামুটি এই যে দুইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার না, ঠিক আছে? আমি হয়তো বা কোনো সময় একটা আপনার কি বলে যেটা ব্রাউজারে লগ ইন করছিলাম বা কোনো সময় তার একটা ফোনে লগ ইন করছিলাম, যার কারণে কিন্তু এরকম অপশনগুলো আছে, হয়তো সেখান থেকে আমার লগ আউট করা হয়নি। এরা কিন্তু চাইলে আমাকে কিন্তু সেখান থেকে মূলত এরা কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করতে পারে। সো আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটা অপশনে জাস্ট এই যে ডিলিট নামে যে ছোটো ছোটো চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ট্যাপ করে দিয়ে আমি এগুলোকে ডিলিট করে দেবো বা রিমুভ করে দেবো। মনে রাখবেন আপনার টিকটক আইডিটা শুধু আপনার ডিভাইসের জন্য লগ ইন করা থাকে, অন্য কারো ডিভাইসের জন্য না লগ ইন করা থাকে। যদি লগ ইন করা থাকে তাহলে আপনি কিন্তু অনাথায় টিকটক আইডি কিন্তু হারিয়ে ফেলবেন। সো এইভাবে আপনি চাইলে কিন্তু খুব সিকিউরিটিভাবে বা খুব সিক্রেটভাবে কিন্তু আপনি কিন্তু এটাকে নিজের নিয়ন্ত্রণে কিন্তু রাখতে পারেন। সো আপনি চাইলে আপনার অন্য কোনো ডিভাইসে টিকটকের আইডি চলতেছে কিনা এটা বোঝা কিন্তু খুবই সহজ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যাবার আগে একটা অনুরোধ করে যাবো, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।